প্রধান হুজুরেরা রাজনীতি করে তাও ইবাদতের জন্যে। বলে তা কেমন? আমার মালিক তো বলছেন আকিমুদ্দিন, আমরা নামাজ পড়ি, মালিক বলছেন আকিমুসসালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আমরা রোজা রাখি, মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা আমি ফরজ করলাম। ওই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, দিন অনুযায়ী নিজে ব্যক্তি চলো। এটা কিন্তু আমার মালিক বলেন নাই, বলছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সাধ্য অনুযায়ী দিন প্রতিষ্ঠার চেষ্টা করো। হযরত বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কে ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কে ছিলেন না? আল্লাহর রাসূল তিনিও রাজনীতি করছে, সাহাবায়ে কেরামরাও করছে। যদি কেউ বলে আমরা রাজনীতি করি না, বাজান বুইজা শুই না যদি বলেন, তাইলে এই আল্লাহর হাবিব যেই কাজ করছে সেইটা আপনি পছন্দ করেন না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যেইটা করছে সেইটা আপনি পছন্দ করেন না। আপনি যদি আল্লাহর হাবিবের কাজ পছন্দ না করেন, আপনি পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, আপনি হাজী হইতে পারেন, কপালে দাগ পড়তে পারে, আপনার ঈমানটুকু থাকবে না। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এক শ্রেণী আমার বাজানরা কিন্তু খবরদার, ওই যে ব্যবসার ভিতরে সুদ জড়ায়, এ কপাল পোড়া, কত সম্পদ কত টাকা হইলে তোমার সংসার চলবে, এরকম হিসাব কিন্তু আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। জোরেগান পারছে? এক রিক্সাওয়ালা আমার বাজান রিক্সা চালায়, তার সংসার চলে কি চলে না? আস্তে কর, এ চলে কি চলে না? তাহলে তোমার কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, তারপরে হারামের দিকে এত তোমার ঝোঁক কেন? জয় বলেন কথা ঠিক কিনা? এই কত টাকা হলে সম্পদ সংসার চলে? আজ পর্যন্ত কেউ হিসাব দিতে পারছে? এই পাওয়া চাওয়ার কোনো শেষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, আরো 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 কোনোদিন কি নাই। কিন্তু ভালো করে যাই না রেখো কপাল পোড়া, হারামেও কিন্তু আরাম নাই। হারামে কি নয়? আরাম নাই। আর হালাল অল্প হইল, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরাম রাখছে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্যে। এখন জানতে হইবে ব্যক্তি ইবাদত কোনটা, পারিবারিক ইবাদত কোনটা, সামাজিক ইবাদত কোনটা, কামাই খরচের ভিতরে ইবাদত কোনটা, রাজনৈতিকের ভিতরে ইবাদত কোনটা, আন্তর্জাতিকের ভিতরে ইবাদত কোনটা, এইটা জানার জন্যই তোমাদেরকে খাঁটি নায়েবে রাসূল আলেমদের শরণাপন্ন হওয়া লাগবে। কথা ঠিক কিনা? কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া কুনু মাস সাদিকিনদের সঙ্গী হও। কিন্তু আপনি যদি সদিকদের সঙ্গে না হইয়া আপনি যদি ইবাদত না যাই না উল্টা ফুলটা করেন, বাজান আপনি ধ্বংস হবেন, পথ হারাইয়া কোনোদিন জান্নাতের রাস্তা পাবেন না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, আমার মালিক যেন আমাদের সবাইকে তার খালেজ বান্দা আর পর্দারে মা বোনদেরকে খালেজ বান্দী হিসেবে কবুল করে। তা যাই না আমল যে করবে না সবচেয়ে নিকৃষ্ট, কথা ঠিক কিনা? যাই না আমল করবে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে সম্মানিত। তাহলে আমরা শুনবো আমলের নিয়তে, কথা ঠিক আছে? আল্লাহ, তাই যেই কথা আমি বলতেছিলাম আমার ভাইদের কাছে, পর্দা আলাই মা বোনদের কাছে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, ওয়াজ জানে না এরকম বুঝদারের ভিতরে একজন লোক মনে হয় নাই, কথা ঠিক না? বলে হুজুর তাকে বল, নামাজ পড়া কি বলেন?
রোজা রাখা, পর্দা করা। পর্দা তো বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে, কথা ঠিক কিনা? যখন পর্দার ওয়াজ করি তখন অনেকে আবার মনে মনে বলে, হুজুর বলেন তো পর্দা ফরজ, আপনাদের আলেমদের ভিতরে তো অনেকে দেখি বেপর্দা মহিলাদেরকে নিয়ে একসঙ্গে মিটিং করে চা খায়। হুজুর পর্দা ফরজ বুঝলাম কিভাবে? আমার বাজানদেরকে বলবো, লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করা হয় কোনোদিন একটা ফরজের সমান হবে? হ্যাঁ, আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ডও আছে? কথা বলেন। কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হন, কোনো গুনাহ আছে? কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই পর্দা, এই ফরজ হুকুমটা কে করছে? জোরে বলেন। আচ্ছা, এখন সমস্ত আলেম বলেন আর যাই বলেন, সবাই একত্রিত হয়ে যদি বেপর্দার পক্ষে যায়, তাতে কি আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না? জোরে কোন থাকবে? থাকবে। তাইলে কোনো আলেম দলিল না, দলিল হলো কোরআন এবং হাদিস, কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বর্তমানে বেপর্দার পাল্লা চলছে, কিন্তু যত পাল্লা চলুক পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল কালিলু মিনাল আমাল। তোমাদের ঈমানকে, তোমাদের ইয়াকিনকে মজবুত করো, নির্ভেজাল করো। তাইলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার ঈমানের ব্যাপারে দুর্বল, হারাম হালাল তমিজ করার ব্যাপারে দুর্বল। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, তাদের ঈমানের মূল্য 10 টাকা, কারো ঈমানের মূল্য 100 টাকা, কারো ঈমানের মূল্য 1000 টাকা, কারো ঈমানের মূল্য লক্ষ, কারো ঈমানের মূল্য কোটি, কারো ঈমানের মূল্য তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয়, আল্লাহর ফজল করমে তাদের ঈমান বিক্রি হবে না। বলে কেমন? 10 টাকা একজনে পইরে পাইস, ঘোষণা করতে আস 10 টাকা কার নিয়ে যান। যখন 100 টাকা পাইছে আর লোভ সামলাইতে পারে নাই, ওই 100 টাকা পকেটের ভিতরে ঢুকাই রাখছে। তাহলে বুঝতে হবে ঈমানের মূল্য 10 টাকা, 10 টাকার মধ্যে সামলাইছে, 100 টাকা পারে নাই। কথা ঠিক কিনা? কেউ 100 টাকা সামলাইছে, 1000 টাকা পাইছে আর সামলাইতে পারে নাই, 1000 টাকা পাইছে সামলাইছে, লক্ষ টাকা পাইছে আর সামলাইতে পারে নাই, লক্ষ টাকা পাইছে সামলাইছে, যেই কোটি টাকা পাইছে আর সামলাইতে পারে নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। এই পরীক্ষা করবে। কি পরীক্ষা করবে? এই টাকার মোহাব্বতে ফালাইয়া, টাকার ভিতরে আপনারে ফালাইয়া পরীক্ষা করবে, ক্ষমতার মোহে ফালাইয়া আপনাকে পরীক্ষা করবে। কথা বলেন না কেন? বিভিন্ন কায়দায় কায়দায় সম্মানের লোভ দেখাই আপনাকে পরীক্ষা করবে। পরীক্ষা বিভিন্ন সূরাতে করবে কি করবে না? বাংলাদেশের ভিতরে আল্লাহ ভালো জানে, কইতে পারি না। অনেক সময় দেখা যায় অনেক নামাজি, অনেক বহুদিন মুসল্লি, কিন্তু লেনদেনের ব্যাপারে দেখা যায় যখন তাদের দ্বারা লেনদেন করা হয়, ওই পকেটের ভিতরে টাকা ঢুকাইছে আর বের হইতে চায় না। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ঈমানকে মজবুত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। জোরে বলেন, কথা ঠিক কি না? বর্তমানে কিন্তু এক শ্রেণী বের হয়েছে,
নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, দান সদকাও কম করে না। এরপরে সম্পদ বাড়াবার জন্যে, টাকা পয়সা বাড়াবার জন্য ব্যবসাকে সুদের সঙ্গে মিশ্রণ করে। জোরে কোন আছে না নাই? আল্লাহ কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। তাই তুমি নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো, তুমি রোজা রাখো, আল্লাহর হুকুম পালন করো, তুমি ধনী হয়েছো, হজ যাকাত আদায় করো, আল্লাহর হুকুম পালন করো। কিন্তু আল্লাহ তো তোমাকে হুকুম করছে, আমি সুদকে হারাম ঘোষণা করছি, তারপর তুমি সুদের সঙ্গে জড়াইয়া তুমি সম্পদ বাড়াবার জন্যে, তাহলে তুমি আল্লাহর এই হুকুম মানছো? তাহলে আল্লাহর এই হুকুমের ব্যাপারে তোমার ঈমান দুর্বল। জোরে বলেন কথা ঠিক কিনা? ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নাকি অর্ধ দুনিয়ার রাজত্ব করলেন, বাজান নীল নদীর কথা শুনছেন? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। যুবতী একটা সুন্দরী মেয়েকে যখন নীল নদীর ভিতরে বলি দিত, জবাই করা হতো, তখন নীল নদীর ভিতরে পানি আসতো, আর ওই পানি দ্বারা এলাকার লোক পানি খাইয়া জীবন বাঁচায়। ওই পানি দিয়া ফসল করে, ফসল খাইয়া মানুষ তার জীবন বাঁচায়। যখন নাকি মুসলমানদের আয়াতে নীল নদী আসলো, এখন নিয়ম অনুযায়ী নীল নদী শুকাইয়া গেল। সমস্ত এলাকার লোকজন গভর্নর কাছে যাইয়া বলে, গভর্নর, নীল নদীর পানি তো শুকাইছে, যুবতী একটা মেয়েকে বলি না দেওয়া পর্যন্ত পানি জারি হবে না, আর এই পানি খাইয়া আমরা বাঁচব, আর পানি দিয়া ফসল হবে, এখন আমরা কি করব? গভর্নর বলে, ইন্না লিল্লাহ, তোমরা কি বলতেছো? এরকম একটা মেয়েকে জবাই দেওয়া সম্পূর্ণ হারাম, এটা কোনোদিন হতে পারে না। আমি আমিরের সঙ্গে পরামর্শ করি। আমিরের কাছে বললাম, আমির, নীল নদীর পানি এই নিয়মে শুকায়, একটা যুবতী মেয়েকে জবাই করলে পানি জারি হয়। আমি এখন এই পানি না আসলে মানুষ তো মারা যাবে। বর্তমানে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যদি আমাদের যুগে হইতো তাহলে ফতুয়া কত কায়দায় বের হইতো, কথা কান না কা? তখন ফতুয়া আসতো মন্দের ভালো, কথা কয় না কা? হ্যাঁ, তখন কি কইতো? মন্দের ভালো। এই মন্দের ভালো কইয়া এই 51 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতার বয়স, ইসলামী শক্তিটা শক্তিবান হইতে পারে নাই এই ধোঁকাবাজদের কারণে। কথা বোঝেন? বিভিন্ন কায়দায় কায়দায় ফতুয়া দিয়ে দিয়ে মন্দের ভালো। কোন জায়গায় মন্দের ভালো? এখানে তো ভালো আছি, যেখানে শতকরা 92 জনের মতো মুসলমান এই দেশে বসবাস করে। এখানে যদি ভালো না থাকে, ভালো থাকবে কোথায়? ভারতে। এরকম ভালো মন্দের ভালো, এইটা বইলে বইলা স্বাধীনতার 51 বছর বয়স হয়ে গেছে। ইসলামকে বারবার জবাই কইরা ইসলামী শক্তিকে একেবারে ধুলায় মিশাই, কথা ঠিক না? আমিরের কাছে যখন সংবাদ পৌঁছলো, আমির বলতেছে, বলো কি, একটা মেয়েকে জবাই করতে হবে যুবতী? মানে এই আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। ঈমান ধাক্কায় টেকবে তো? ধাক্কা ঈমান টেকবে তো? হ্যাঁ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিক বলছেন পরীক্ষা করবই করব। আমির নীল নদীর কাছে চিঠি লেখে,
কার কাছে? আমাকে জমানা হইলে করতে কি বলে শুনছি পাগলের তাতে আচ্ছা পাগল নদীর কাছে চিঠি লেখে। হ্যাঁ, আমির চিঠি লেখে, ও নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন কি? এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। যখন চিঠি নিয়ে নদীতে ফালাইছে, ফালাইতে দেরি, সুম 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 কইরা নীল নদীর ভিতরে পানি পরিপূর্ণ হয়ে গেল। ওই যে পানি জারি হইছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। কি বলছেন? এর নাম হলো ঈমান। যে এটা শিরক, পানি দেওয়ার ক্ষমতা আল্লাহর, কোনো মেয়ে জবাইয়ের ভিতরে পানি দেওয়ার ক্ষমতা নাই। ঈমান ছিল মজবুত। কথা ঠিক কি না? সাহাবায়ে কেরামদের জামাত এই এক এলাকার ভিতরে যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য গেল, এলাকার লোক এত খারাপ ছিল, দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, জায়গাই দেয় না, বসার জায়গা দেয় না, শোয়া তো দূরের কথা। এখন রাত্রি হয়ে গেছে, থাকবে কোথায়? সাহাবায়ে কেরামদের জামাতের আমির সে বলতেছেন, আজকে আমরা রাত্রে থাকবো জঙ্গলের মধ্যে। কোথায় থাকবে? এখন জঙ্গলের ভিতরে বাঘ, ভাল্লুক, সিংহ, হিংস্র প্রাণীর অভাব নাই, বিষাক্ত সাপের শেষ নাই। কথা ঠিক না বেঠি? এখন যখন মুসলমানদের জামাত জঙ্গলে ঢুকতেছে, তখন এলাকার লোকেরা বলতেছে, শুনছি মুসলমান আগে পাগল। আসলেই তো পাগলের দল। এগুলো আগামী দিনে একজনকে তো তালাশ করে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? যখন নাকি আমির মুসলমানদের জামাত যখন ঢুকলো, দুইকে আমির সাহাবায়ে কেরামদের জামাতের, তিনি জংলা পশু পাখিকে লক্ষ্য কইরা বক্তব্য দিতে আছে। বক্তব্য বলতাম না যে আচ্ছা পাগল, গাছপালা, তরুলতা, পশু পাখি লক্ষ্য কইরা কি বক্তব্য দিতে? আচ্ছা পাগল। কথা কন না? সাহাবায়ে কেরামদের জামাতের আমির বলতেছে, হে জংলা পশু পাখিরা, আমরা একদল সাহাবায়ে কেরাম আসছি, নবীর সাহাবারা আসছি, আজকে রাত্রে আমরা এখানে রাত্রি যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরে যাও, তোমরা এখান থেকে। বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌড় শুরু করলো, সিংহ তার বাচ্চাকে নিয়ে দৌড়ায়, বাঘ বিভিন্ন কায়দায় কায়দায় দৌড়াদৌড়ি শুরু করে দিল। গর্তের ভিতরে সাপ উঠা, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব উঠা একেবারে জায়গা পরিষ্কার। ঈমান কেমন আছিল? আর তোমার আমার ঈমানের অবস্থা কি? হ্যাঁ, ধাক্কায় টেকবে তো? কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা! এই সাহাবায়ে কেরাম নবী সহ যখন দেখে কোনো দিক বিদিক নাই, দুই হাত আল্লাহর আরশের দিকে উঠাইয়া করুণ সুরে ডাক দেয়, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেল। একটু কষ্ট করবেন না, একটু পরীক্ষা পাস করবেন না, একটু ধাক্কা লাগবেন না, জোয়ার যেদিকে যায় সেদিকেই গা ভাসাইয়ে দেবেন, যেদিকে বাতাস সেদিকে পানি যায় সেদিকে পাল তুইলে নৌকা চালান, আর খুব আরামে নাকটাই না ঘুমান। এই অবস্থায় বেহেশতে ঢুকবেন,
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাইয়া আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথা মোবারকের হেলমেট ভাঙ্গা ঢুইকা পড়ছে। আল্লাহর হাবিবের শরীর মোবারকের ভিতর রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইফিয়ে গেছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব অহুদের ময়দানে দাঁড়ায় থাকতে পারে নাই, আল্লাহর হাবিব ধারাস করে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। শয়তান ইবলিস ঘোষণা করাইয়া দিল, উতিলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই। সাহাবায়ে কেরামরা ধইরা আল্লাহ রসুলকে যেই পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, এখন হাজিরা যায় মদিনা শরীফ, সেই পাহাড়ের কাছে যাইয়া যাইয়া সেই গর্ত আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখে আসছি। আর পেট বা সেইয়া পেট ডইল। এরপরে ফাসেকদের প্রশংসা করতে করতে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাজেল হইছে। কথা ঠিক কিনা? ওদিকে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসেকদের যখন প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। কথা ঠিক না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। আল্লাহ রসুল বলছেন সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মোহাব্বত। জোরে বলেন কিসের মোহাব্বত? টাকা পয়সার মোহাব্বত, সম্পদের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের মোহাব্বত, পীর মুফতি মুহাদ্দিস হওয়ার মোহাব্বত। এই যদি কেউ লকব ঠিক মতো না লাগায়, এক একজনে লকব পড়তে পড়তে দাঁত ভাঙ্গে যাওয়ার উপক্রম হয়। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এত উপাধি দেও কা, এত লকব লাগাই নফসটার এত খুশি করো ক, ব্যাপারটা কি? হ্যাঁ, আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে জোরে জোরে টাকায়, আর মাওলার দিকে ফিরা পুরে বলে, মালিক আপনি যদি আমাকে মাপ না করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়া, কারণ মালিক দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা হুজুর বলছেন, আরে জাহান্নামের শিকল যদি হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। তুমি আমাকে চক্ষু অন্ধ করে উঠাইয়া, এ দুনিয়াদার পাগল আমার বাবারা। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া রওনা করলো, পাশে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন, আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর সাহেব হুজুর কি বলবেন? যদি বলে কুকুর তুই ভালো, তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কালামের উল্টা হয়ে যায়। আমার মালিক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে। ইবলিস শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করছে, মুআল্লিমুল মালাইকা উপাধি পাইল। আরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি 104 কিতাবের এলেম ইবলিসের ভিতরে দান করছিল। এত বড় জানুই না পণ্ডিত, সম্মানিত বাজান যখন বলছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, মালিক আমাকে বানাইছেন আগুন দিয়া মাটি, আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি, যার গতি নিম্নে তার সম্মান কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিল।
বড় বিশ্বাস হুজুর চিন্তা করলো, যদি বলি কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসতে পারে। কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াইয়া চিন্তা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের উত্তর তার কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিল। বড় বিশ্বাস হুজুর ডাক দিয়ে বলো, কুকুর কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আমাকে মাফ করে, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, তোর জাহান্নাম নাই। আর আমি মানুষ, যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা আমাকে মাফ না করে, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমি আব্দুল কাদের এক সেকেন্ডও হবে না। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक के मेले गोले गुलजार होता है। যতক্ষণ পর্যন্ত একটা বিচি দানা তার নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে, ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠার আশা করা যায় না। এ দুনিয়াদার পাগল, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে পানি জমা হইয়া যায়। হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহর রাসূল আল্লাহর কথা উল্লেখ করে বলেন, আনা ইনদাম কাসরাতিল কুলুব, আমার মালিক বলতেছেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান রে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহাব্বত। এই জন্য আমার মাওলার কাছে সব সময় দোয়া করা লাগবে, মালিক, ও কলবের মালিক, জফুল কালাম আপনার হাতে মালিক, দয়াময় করে আমার দিলকে আপনার মুখী কইরা দেন। ও মালিক, যদি আপনি মাফ না করেন আমার উপায় নাই। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন টাকার গরম, কোন ক্ষমতার গরমের পিছনে পড়ছ? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো, আর মাঝে মাঝে একটু বলো ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার ঝুলকা এক যুগের ভিতরে জমানার মধ্যে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, বাজান সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারের ভিতরে গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি দেখলো আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, ও একটা গাধার পিঠে সওয়ার। তখন ডাক দিয়ে বলে, আহাম্মক চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুই দেখতে পারবি তুই ঘোড়ার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার। আজকে দুনিয়ায় চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুফাসসির, কেউ পরিচয় দেয় আমি অমুক, আমি তমুক, আমি সমুক, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় এমপি, আমি মিনিস্টার,
কেউ পরিচয় দেয় আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক বংশের লোক, আমি অমুক শিক্ষিত। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়াতে চক্ষু দুইটা খোলা থাকবে। যখন তোমার আমার চোখের সামনে থেকে হায়াতের বেড়া উঠা যাবে, আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যখন হায়াতের বেড়া পার হবে, তখন তুমি দেখতে পারবা আল্লাহ তুমি মুফতি মুহাদ্দিস পীর না ধনী না অমুক তমুক সমুক না খোদা না খাস্তা, তুমি একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এর জন্য বাজান আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বাজান রে, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসিয়া পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে আল্লাহ, আর মালিকের দিকে ফিরে ফিরে আল্লাহ করুণ সুরে মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া ডাক দিয়া বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাশুর, তুমি যদি মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ বড় লোক আমার বাবারা, ও ধনী আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ও বংশ বড় আমার বাবারা, ও যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে, আর ডাক দিয়া দিয়া তোমাকে আমাকে স্মরণ করায়। ও আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের প্রায় 350 দেশের মতো রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তখন তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে ওই ঘাটিতে, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, বাজান যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। তার ইতিহাস পড়লে দেখবেন আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়,
কানতে কানতে চক্ষু দুটা অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর হুজুর অপারেশন করলে চক্ষু ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইরা ওই অপারেশন চক্ষু আমার লাগবে না। তখন বলেন, হুজুর এক ডাক্তার পাওয়া গেছে, এশার নামাজের পর অপারেশন হবে, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। তখন তিনি কান্দে আর বলে, ও আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আমার মালিক অন্ধের কাছে কোনো প্রশ্ন করবে না। আমি চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে। কিয়ামতের ময়দানে আমার মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। তাদের ভিতরে কেমন ভয় ছিল বাজার। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহু আকবার, যিনি 40 বছর পর্যন্ত এশার অজু দিয়া ফজরের নামাজ আদায় করছিল। এর অর্থ কি? 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায়া নাই। এত বড় আবেদ, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, হঠাৎ তার সামনে আয়াত চইলা আসলো, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, ও নাফরমানের দলেরা, ও নেমক হারামের দলেরা, দুনিয়ার ভিতরে তোদেরকে আমার সমস্ত নেয়ামত দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করার পরে আমার নাফরমানি করছো, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছো, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছো, ব্যবসা বাণিজ্য করছো, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার দেওয়া নেয়ামত পা দিয়া হাঁটছো, আমার দেওয়া নেয়ামত সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া নেয়ামত গাভীর বানদের থেকে দুধ দইয়া পান করছো, আমার দেওয়া নেয়ামত সব মুহূর্ত বাঁচার কোনো ক্ষমতা নাই। সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানো নাই। দুনিয়ার ভিতর আমি তোদেরকে কিছু বলি নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীদের সঙ্গে আর একত্রে থাকতে পারবি না। আজকে তোর আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। এই আয়াত যখন তার সামনে আসলো, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার যার কান্না শুরু করলেন, আর বারবার ঘুইরা ঘুইরা আয়াত তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, ও নাফরমানের দলেরা, আমার বান্দা বান্দির থেকে পৃথক হইয়া যা, তখন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যায়, তখন আবার কি উপায় হবে? আল্লাহ, এই চিন্তায় চিন্তায় বারবার বারবার আয়াত তেলাওয়াত করে। বাজান রাত্র চইলা যায়, রুকু সিজদা করার সুযোগ পায় না। আমার আব্বাজান বলতেন যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগলেরা, কোন দুনিয়ার পাগল হইছ? দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চিন্তা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়া সম্পর্কে চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান, একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো,
শুধু কামাই শেখছো, সম্পদ কেমনে গুছাবা শেখছো, কিভাবে 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 পেট পালবা এই চিন্তাই করছো। কিন্তু একদিনে কি চিন্তা করছো আমার মালিক আমাকে কেন বানাইলেন? বাজান, আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্যে। বাজান, অনেকে বলতে পারেন হুজুর তাইলে আমার মালিক অন্য অন্য নেয়ামতগুলা কেন বানাইলেন, অন্য অন্য মাখলুকাতগুলা কেন বানাইলেন? আমার মালিক বলেন, ওয়া খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে। এ আল্লাহর বান্দারা এখনই বুঝবেন বাজান, আমরা যে সূর্য দেখতেছি আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। সব বানাইলেন মালিক আমাদের জন্যে, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে। এখন ইবাদত কাকে বলে এইটা বুঝা আর গোলাম হইয়াই কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজান, ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই?